হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো এক ভাই আমাকে কমেন্ট করে বলছিল যে ভাই, শর্টকাটে কাঁঠাল কিভাবে ধরতে পারে আর কাঁঠাল মাছ কতটুকু গভীরে থাকে। আসলে কাঁঠাল মাছ ধরতে গেলে বা অনেক কিছু টিপস লাগে আর অনেক কিছু মেডিসিন মারতে হয় কাঁঠালের জন্য, কিন্তু সব থেকে বড় মাছের মধ্যে কাঁঠালটাই সব থেকে বড়। আর কাঁঠাল মাছ আপনারা কিভাবে ধরবেন, শুরু থেকে কিভাবে কি করতে হয়, তো আজকে আপনাদেরকে বিস্তারিত সবকিছু ভেঙে বলবো। কাতালে তো হয়তো বেশিরভাগ কিন্তু ছাতুর আদার খায়। আমি কিন্তু এখানে অলরেডি আমার ভিডিও আছে, আপনারা চাইলে এই ভিডিওটা গুলো দেখতে পারেন। তো কাতালে আসলে বেশিরভাগ ছাতু বলতে আপনি কোন ছাতুটা মারবেন, এখানে ছাতু আছে দুই রকমের, একটা সাদা আছে একটা হলুদ আছে। আপনি চাইলে হলুদটাও মারতে পারেন বা চাইলে সাদাটাও মারতে পারেন। আর সাদাটা হচ্ছে ওই রকম, সাদাটা হচ্ছে পোলাওর মতন, পোলাও যেরকম চাল আছে ওই চালটা কুড়িয়ে তারপরে আপনারা ওইটাকে মিক্স করে আপনার ছাতু হিসাবে বানায় ওইটা ইউজ করতে পারেন। আর সাদাটা যেটা সেটা কিন্তু ছাতুর মেডিসিন যেটা, এটা দোকানে পাওয়া যায়। আপনারা চাইলে দোকান থেকে সংগ্রহ করতে পারেন, যেসব দোকানে বরকি বা বিভিন্ন রকমের ফুল টুল বিক্রি করা হয় ওইসব দোকানে আপনারা গেলেই পাবেন। আর আর কাতাল মাছে কিন্তু কতটুক পানির নিচে খায় বা কতটুক পানির তলায় হয় বা কয় হাত হয় সেটা আজকে আপনাদেরকে বলবো। কাতাল মাছ বেশিরভাগ আপনার 15 থেকে 20 হাত পানির নিচে থাকে কাতাল মাছ। আর কাতাল মাছের জন্য আপনারা অবশ্যই আগে থেকে আপনারা জায়গাটা পরিষ্কার করে নেবেন, যাতে কাতাল মাছ কিন্তু পরিষ্কার জায়গার মধ্যে বেশিরভাগ থাকে। আর আপনার ওই জায়গাতে যদি ময়লা থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই বেশি পরিমাণ মাটি মারবেন, মাটি না হলে বালু মারবেন। সাদা যে বালুটা আছে ওই বালুটা মারবেন, দেখবেন যে ইনশাল্লাহ কাজ হবে। তো আপনারা শুরু থেকে কাঁঠাল পচা আছে, আপনারা সবচেয়ে পারফেক্ট কাঁঠাল মাছের চারা হচ্ছে কাঁঠাল পচা। আপনারা চাইলে কাঁঠাল পচা ইউজ করতে পারেন। কাঁঠাল পচার জন্য সব থেকে পারফেক্ট হচ্ছে কাঁঠাল মাছের জন্য কাঁঠাল পচা। আপনার কাঁঠাল পচা যদি সুন্দর করে মারতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই কাঁঠাল মাছ ধরতে পারবেন। তো এখানে আপনারা সন্ধ্যা, সবসময় চারা মারবেন যে সন্ধ্যা টাইমে, অনেকে আছে সকালে মারে, আসলে সকালে মারলে কিন্তু ভাই কাজ হয় না। আপনারা চেষ্টা করবেন সন্ধ্যায় মারার জন্য, কিন্তু সন্ধ্যায় যখন মারবেন তখন ইনশাল্লাহ অবশ্যই মাছ, বড় বড় মাছ পাবেন। আর মাছ তো পাবেন এটা 100 থেকে 100, কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে পিঁপড়ার ডিম, কিন্তু কাতাল মাছে কিন্তু পিঁপড়ার ডিম কিন্তু বেশি বাড়াই দিতে হবে আর ছাতুর মধ্যে। আর কাঁটাগুলো দিবেন যে বড় কাঁটা, যেমন 12টা 14টা কাঁটা থাকে ওই কাঁটাটা ইউজ করবেন, ভালো কাঁটা যেটা। আপনার ছোট বরকি ইউজ করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, ছোট ইউজ করা যাবে না। বরকি যেগুলা জাপানি এগুলা কিন্তু ইউজ করা যাবে না, বরকিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা। অবশ্যই আপনার খেয়াল রাখবেন, ছাতু কাটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আছি যে রাঙামাটি একটা লেকের একটা বোটের মধ্যে, ট্রলার বলা হয়, অনেক দেশে ট্রলার বলা হয়, অনেক দেশে বুট বলা হয়। আমি একটা ট্রলারের মধ্যে আছি, আমার পিছনে আছে ফিশারি, ফিশারি ঘাট। এখানে বিভিন্ন রকমের মাছ, যত মাছ আছে সব এখানে আসে। তো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফিশারি, এটা হচ্ছে রাঙামাটি বিশাল বড় একটা কাপ্তাই লেক। আমরা বেশিরভাগ এখান থেকে মাছ শিকার করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ হচ্ছে টুরিস্ট বুট, এখান থেকে বিভিন্ন জায়গায় মানুষ ঘোরার জন্য এখানে বুট ভাড়া করে। ভিডিওটা যারা থেকে ভালো লাগতেছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এতটুকুই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।